বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় পর্বে অধ্যায় 1-এর ছক 1.15 এর ছকে গুণের বৃত্তি হিসেবে 10 ধরা হয়েছে, যেটা আমরা এই চার্টটা একটু বোঝাবো। এর পরবর্তী থাকবে আরও গৃহীত সংখ্যা। এখানে যে সংখ্যাটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে 10, ঠিক আছে। এরপর গুণ, তারপর হচ্ছে গুণের প্রথম পদের গুণাকার কাঠামো কেমন সেটা, গুণের দ্বিতীয় পদ, তারপর দ্বিতীয় পদের গুণাকার কাঠামো সেটা, তারপর গুণফল কেমন হবে, সূচকে কি ফলাফল দাঁড়াবে সেটা। তো আমরা গৃহীত সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে। এখন আমরা এইটা গুণ করলাম। এখন আমরা যেইটা দেখতেছি সূচকের গুণ। তো সূচকের গুণটা আমরা কিভাবে করব সেটাই এখন করতেছি। এ ধরনের যদি থাকে, আমার বেস হচ্ছে 10, আর যেমন 10-এর উপর দিয়ে পাওয়ার 2, আরেকটা 10-এর উপর পাওয়ার 4। সূচকের বেলায় মানে গুণের বেলায় সূচকের সময় মানে গুণের বেলায় সূচকের ক্ষেত্রে যে পাওয়ারে যোগ হয়, পাওয়ার মানে ঘাতে যোগ হয়। তাহলে আমরা যে প্রথম পদের এই যে গুণের প্রথম পদ হচ্ছে 10 রূপে স্কোয়ার বা 10 স্কোয়ার বলি আমরা, সেটাকে যদি আমরা ভাঙাই 10 গুণ 10 হয় এটা। এবং গুণের দ্বিতীয় পদ হচ্ছে 10-এর উপর দিয়ে 4 পাওয়ার আর কি, হ্যাঁ, এটাকে 4 বার লেখে গুণ করলে হবে। তো তদুপরি আমরা এটাকে একসাথে যদি আমরা গুণ করি, এখানে হচ্ছে আমার 2টা, এখানে 4টা, 6টা গুণ হবে এখানে, 1 2 3 4 5 6। ঠিক আমরা 10-এর উপরে 6 দিয়ে দিলে হয়ে যাচ্ছে একসাথে, এতগুলো না লেখে। এর বেনিফিট হচ্ছে 10-এর উপরে 6 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তদ্রূপ এখানেও সেম গুণের বেলায় পাওয়ার পরও যোগ আমরা অন্যভাবেও করতে পারি, সেটাও একটু আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই বিষয়টা নিয়ে। এটা আমরা একটু যাই, আমরা দেখব গুণের বেলায় পাওয়ার যোগ। যেমন এটা যদি হয় তাহলে আমরা এখানেও এভাবে লিখতে পারি। তখন আমরা 2টা 10-এর জন্য একটা 10 নিলাম, আর এখানে 2 যোগ কত মানে 4, এভাবে করে আমরা লিখতে পারি। তাহলে 10-এর উপর দিয়ে কত হবে, 10-এর উপর দিয়ে আমার 6 হবে, ঠিক আছে। এই তো এখানে এটাকে একটু বোঝার জন্য লম্বা করে এখানে লেখানো হয়েছে, কিন্তু বেসিক হচ্ছে এটা করেও আমরা কিন্তু উত্তর নিতে পারি। এখানে যেভাবে দিছে সেটা হয়তো তোমরা দেখবা আর কি। হ্যাঁ, আলটিমেটলি বিষয় হচ্ছে এটা বেস আমার হচ্ছে 10, আর পাওয়ারগুলো যোগ করে নিতে হচ্ছে গুণের বেলায়, আর কোনো কাজ নেই এখানে। আর বাকি গল্পটা আলটিমেটলি সেম। তো এখানেও সেম, আশা করি এটাও বুঝেছো। সো এটাও বুঝেছো, এটা সবগুলো একই নিয়মে এটাও কিন্তু বুঝবা। 10-এর উপরে পাওয়ার 2 এবং 1, তাহলে 3টা, তাহলে 10-এর উপর পাওয়ার হচ্ছে 3 হবে। তো 10-এর উপর পাওয়ার 3 হলে এটাই, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো সূচকে। আমি ক্যালকুলেটর দিয়েও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যদি আবার যদি দেখাই ক্যালকুলেটর করে। আমরা যেমন 10-এর উপর পাওয়ার, আমরা পাওয়ার দেওয়ার জন্য y দিব, পাওয়ার যদি বেশি দিতে চাই, সাপোজ আমি 4 দিলাম, তাহলে আমার কত হবে, এই 10,000 হবে, তাই না? 4টা শূন্য হবে। এইভাবে ক্যালকুলেটর তোমরা সেভাবে করতে পারো। এখানে যেটা আছে, সাথে ক্যালকুলেটর ব্যবহারও কিন্তু শিখতে হবে। প্রত্যেকটা অঙ্কই এটা সেম। তো এটা ছিল 9 পৃষ্ঠার। এবার আমরা ছক 1.16-তে যাব। তো 2.3-এর কাজ অনুযায়ী 10-এর বদলে তোমার নেওয়া সংখ্যাকে ভিত্তি ধরে নিচের ছকে গুণফল কি যে হবে তা নির্ণয় করো, এবং প্রয়োজনে নিজের খাতায় ছকটি পূরণ করো, সেটাই বলা হচ্ছে। গৃহীত সংখ্যা এখানে তোমরা ধরবা গুণের প্রথম পদ, দ্বিতীয় পদ, ওইটার মতো যে এখন যেটা করলাম এটার মতো যদি আমরা করি, এখন 10-এর বদলে তোমার নেওয়া সংখ্যাকে ভিত্তি ধরে করতে পারো। আমরা এখানে 10 বললাম, আমি এখানে
4 ধরতে পারি, 8 ধরতে পারি, এটা আমার উপরে। আমি এই চক্র একটু পূরণ করার জন্য চাচ্ছিলাম, আর সেজন্য আমি এটা প্রথমে কপি করে আমি নিলাম আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই যে স্পেস আমি নিয়ে নিলাম। সো এখানে আমি যদি এখানে ধরো 2 ধরি বা 4ও ধরতে পারি, সংক্ষেপে ছোটো হওয়ার জন্য 2 ধরি, তাহলে আমার বেস হবে 2, এ বেস হবে 2। তো প্রথম পদ হচ্ছে কত গুণের, আমার এখানে প্রথম পদ হচ্ছে এটা 2 স্কোয়ার, গুণাকার কাঠামো হচ্ছে 2 গুণ 2। তো গুণের দ্বিতীয় পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 2-এর উপরে 4। গুণের কাঠামো হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে গুণফল কত হয়? হ্যাঁ, এটা গুণফলটা মানে কাজে গুণফলটা কত আসবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, গুণফল আসবে হলো 16। তাহলে এটা হবে না, সরি না, গুণফল তো আসবে, আচ্ছা টোটাল গুণফল তো আসবে আমার টোটাল গুণফল আসবে হচ্ছে আমার এখানে আমার দ্বিতীয় পদের গুণাকার কাঠামো। এখন গুণফল হবে এটা 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 4টা ওদিকে আছে, 2টা গুণ 2 গুণ 2, আর 2টা এখানে আমরা কি করে দিলাম, অ্যাড করে দিলাম। তাহলে এখানে হয় 16, 16 16 16 দুগুণ 32, 32 দুগুণ 66, 66 হয়। তাহলে এটা আমরা কিভাবে এখানে দিব, সেটা হচ্ছে এই 2 টু দি পাওয়ার আমরা যেটা দিব হচ্ছে 6। 2 টু দি পাওয়ার 6 হলে কত হয় আমরা দেখি, 66 কিনা আমরা দেখি 2 টু দি পাওয়ার কত হয়। আর আমরা 2 টু দি পাওয়ার 6 64, তো 64 হচ্ছে এটা। হ্যাঁ, গুণফল হচ্ছে 64। একইভাবে আমরা এখানে 2 ধরলাম, এখানে 2 ধরেছি। তো প্রথম পদ হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 1, তো এবং এটা যার গুণফল হচ্ছে আমার এখানে 2 হচ্ছে একটা, 2 গুণ 1 ধরতে পারি। প্রথম পদ এটা, তারপর এটা সমান 2 আর কি। দ্বিতীয় পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এভাবে, ঠিক আছে। তো আমরা যদি করি এইভাবে, আমরা 2 ধরেছি এখানে, এখানে বৃহৎ সংখ্যা, বেস হচ্ছে 2, এই পাওয়ারগুলো এটা। আমরা গুণের প্রথম অংশ হচ্ছে প্রথম পদ এটা, তার গুণাকার কাঠামো হচ্ছে 2 বার লেখে গুণ, যেহেতু 2 স্কোয়ার হলো। এবং দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 2-এর উপর 4, এবং হচ্ছে 4 বার লেখে গুণ 2-কে। সবগুলো করলে এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 2টা, 4 দিয়ে 6টা, মানে 2-এর উপর 6 পাওয়ার আর কি। হ্যাঁ, তাহলে হয় 66, 64 হয়। হবে। তারপর এটা হচ্ছে 32, আর এটা হচ্ছে 16। তাহলে এভাবে করে চাইলে তোমরা সবগুলোই মোটামুটি করতে পারবে, এগুলি খুবই সহজ। ইচ্ছা করলে তুমি এখানে 4ও ধরতে পারো, 5ও ধরতে পারো, এই আর কি।
এভাবে তোমরা চাইলে বাকিগুলো করতে পারো। আচ্ছা, এবার এখন ছক 15, 1.15 এবং 16-এর আলোকে তুলনায় চেষ্টা করো কি বুঝতে পারলে। এই যে এখানে এতক্ষণ ধরে আমরা যেটা করলাম, যে আমি আগেই বলেছি যে গুণের বেলায় পাওয়ার প্রযোগ, সেটা এখানে কিন্তু তুলে ধরা হলো। এটা আমি একটু দেখাই যে এটার অবস্থা কেমন। এখানে এটা বেশ হচ্ছে 10, এভাবে যোগ করা হলো, তাহলে 6 হলো। তাহলে এখানে কত? এখানে 10, 10, তারপর 6 হবে, গুণ করার পর ধাপ, এটা আর একটা, ঠিক আছে না? এইখানে হতে প্রাপ্ত তথ্য ভুলে গেলাম। প্রাপ্ত তথ্য এখানে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে 2, এখানে দিয়েছি 2, এখানে দিয়েছিলাম 2। তাহলে এখানে আমাদের এভাবে হয় 2-এর উপরে 2 যোগ 4 আর কি, গুণ করে পরের ধাপ এটা, এবং গুণফল হচ্ছে 2-এর উপরে আমার 6 এটা। এখানে 2 ছিল, এখানে 2, তাহলে এখানে 1 যোগ 4 উপরে এটা মানে 4, তাহলে এখানে হয় কি 5, গুণ করার পর হচ্ছে 5। এখানে তো আছে আমার, হ্যাঁ, এখানে আমরা লিখলাম হচ্ছে 10-এর উপরে 3 যোগ 3, তাহলে 6। এখানে হচ্ছে 10-এর উপরে 4 যোগ 1, এটাও করা হলো। এটা 10-এর উপরে 1 যোগ 3, তো এইভাবে কিন্তু এই চারটা আমরা পূরণ করতে পারি, এই ছকটা আমরা পূরণ করতে পারি। তারপরে এখানে আমি 2 ধরেছি সেজন্য বললাম, তোমরা যে কোনো একটা সংখ্যা ধরে কিন্তু এটা করতে পারো। তো বাদ বাকি এগুলোও কিন্তু সেম প্রসেসেই কিন্তু হবে। এটা আমি যদি 2 ধরি, এটা 2 ধরলে আমরা এই 2-এর উপরে 3 যোগ 1, গুণের বেলায় পাওয়ার পরে 1 বলছিলাম, তাহলে এখানে হচ্ছে কত 4 হয়। তারপরে এখানে 3 হবে আর কি, 2 যোগ 1, তাহলে 2-এর উপরে কত হবে 3 হবে। তারপরে এখানে হচ্ছে 2-এর উপরে 3 যোগ 3, 2-এর উপরে 6 হয়। এই তাহলে এই ছিল, এটা হচ্ছে আমাদের এই ছকের অংশ। এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে আমাদের 10 পৃষ্ঠা, আমরা অনেক দূরে আছে এখনো। তো পরবর্তী এখন হচ্ছে একক কাজ, এর ফলে আমরা একক কাজ দিকে যাব। আমাদের একক কাজ হচ্ছে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে, এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সে অনুযায়ী গুণফল লিখবে। মানে কি বলা হচ্ছে, গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 থাকবে এবং 1 থাকবে, সূচকের মান সম্পর্কে যা শিখে সেটা লিখবে। আচ্ছা, এখন আমাদের গুণফল এটা যদি করি, তো আমরা কিভাবে এটা করতে পারি, এটা আমি একটু নিই। এটা নেওয়ার ফলে এটা, তাহলে সূচকের গুণ হচ্ছে এটা, গুণফল সূচকীয় আকারে, গুণফল সূচকীয় আকার হচ্ছে এইটা 7-এর উপর দিয়ে কত হবে, সূচকীয় আকারে
সূচকীয় আকারে বলা হচ্ছে। তো এখানে 7/4 যোগ 7, তাহলে 7 4 11, তখন এটা হবে 7/11। তারপরে এখানে কত, এটা তো 0, 0-এর উপরে 8, তারপর 0-এর উপর 2, তাহলে ওইসব দেখি 0-এর উপরে যাই হোক না কেন, এখানে 8 যোগ 2 সমান 0-এর উপরে আমরা 10 দিচ্ছি। আচ্ছা, এগুলো যোগ করে, মানে এভাবে যোগ করে আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, আমি এটা একটু লিখে দেখাই 1-এর উপরে কত আছে। তো 24 যোগ 18, তখন 1-এর উপরে আমার 24 আর 18 কত হয়, 18, 24, 8 4 12, 2 হাতে 1, 2 4 42। আমরা এই তার গুণফল সূচকের গুণ এবং সূচকীয় আকারে যেটা আমরা সেটা এভাবে এখানে দেখিয়ে দিলাম। তো এরপর হচ্ছে এটা হচ্ছে একক কাজ। এবার হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছে। সেই সংখ্যা দুটি হলো 5-এর উপর 2 এবং 12-এর উপর কি 2। সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার আকারে লিখলো। দেখো তো সেই ঠিক লিখেছে কিনা। এবার আমরা বিষয়টা একটু দেখি, এটা আর এটা। এখন কি লিখবে সেটা লেখলো কি, এখানে 5-এর উপরে লেখলো 2 যোগ 2, কিন্তু একে তো 12। বেশ যদি সমান না হয় তাহলে তো এটা হয় না। বেশ সমান না হলে তো এখানে করা যায় না। তো যদি হাসানের করা দুটি গুণ প্রক্রিয়া কোনো একটি ঠিক হয়, তবে সে প্রক্রিয়ায় তুমি 2/3 এবং এত এর গুণফল নির্ণয় করো। যদি হাসানের করা গুণ প্রক্রিয়া ভুল হয়, তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণফল নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে এত এবং এত এর গুণফল নির্ণয় করো। ঠিক আছে, এই কথা যে বলা হচ্ছে এটা খুবই একটু ক্রিটিক্যাল আসলো। অ্যাকচুয়ালি আমরা এটা পেলাম। এখন আমরা কিভাবে করতে পারবো এটাকে আমরা কোনোভাবে কি 5 বানাইতে পারি? বেশ যদি সমান না করি তাহলে তো হবে না। হ্যাঁ, বেশ সমান করতে হবে। ওইদিকে বেশ সমান যদি আমরা করি সেক্ষেত্রে হতে পারতো। আমরা তো বেশ করি নাই। তো আমরা এখানে দেখলাম যে হাসান কিন্তু ঠিক করেনি। তার কারণ হচ্ছে সূচকের গুণের বেলায় বেশ যদি সমান না হয় তাহলে কিন্তু আসলে যোগ করা যায় না বা গুণ করা যায় না। এটা হয় নাই, এটা টোটালি রং হলো। সেটা আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা এটা করব। তো চলো দেখি আমরা এটা কীভাবে করতে পারি। এখানে যেটা বিষয় হলো, হাসান যে কাজটি করেছে বা যে অঙ্কটি করলো সেটা হয়নি। কেন হয়নি সেটা তো আমি বললাম। এখন চলো আমরা সঠিকটা আমরা একটু জানব। আমরা সঠিকটা জেনে করার চেষ্টা করব এবং এটা আমরা ক্যালকুলেটর করে দেখতে পারি। এখন যদি এ দুটো গুণ করতে গেলে যেহেতু এ দুটার কি ঠিক আছে, পাওয়ার ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি। তাহলে এই দুটো গুণ করে ফেলব।
যে বেস দুটো গুণ করার পরে আমরা এই যে এইখানে আমরা পাওয়ারটা দিতে পারি। এখানে পাওয়ার দিলে আমাদের কিন্তু এখন বেস কত হয়ে যাবে, 5 12 60 60। তো 60-এর উপরে আমরা স্কোয়ার দিতে পারি, এটা হবে এটাই, ঠিক আছে। 60-এর উপরে স্কোয়ার দিলে কত হয় সেটা আমরা যদি ক্যালকুলেটর দিই তো আমরা করতে পারবো। 60 এরপরে স্কোয়ার তাহলে কত, 3600 হয়। $3600, আচ্ছা এটা ঠিক আছে। এবং ইভেন কি এখানেও সে একই কাজ করেছে, যে 12 স্কোয়ার, যেটা মানে 12 স্কোয়ার দিল, আর এখানে হচ্ছে যে স্কোয়ার মানে 2 পাওয়ার 2 আর 5-এর উপরও 2। তো বিষয়টা একই কথা, আমরা এভাবে নিয়ে আসতে পারি, যেহেতু দুইটার উপরে আমার আছে, তাহলে 12 গুণ 5 এই যে স্কোয়ার দিলাম, তাহলে 5 12 60, 60-এর উপরে স্কোয়ার হবে। আর এটা এরকম, তাহলে হাসান এটা মোটেও ঠিক করেন, এটা হয়নি, এভাবেই ব্যাপারটা হয়। আর আমাদেরকে যেটা কন্ডিশন দলো বা যেটা করতে বলা হয়েছে সেটা আমরা একটু হয়তো দেখতে পারি। আর সেটা হচ্ছে আমরা যে কোনোভাবে এই যে এটা 2-এর উপর 3 এবং 5-এর উপর 4, আবার এখানে একটু বেজাল আছে যে আমাদের যদি বেস যদি কি ইয়া সমান হয়নি, আমরা এটা করে দেখি। 2-এর উপরে 3 গুণ 5-এর উপরে 4, যদি এমনটি হয় আমরা কি করব, এখানে তো বেজও সমান নয়, আবার এই যে ঘাত বা পাওয়ারও সমান নয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে কোনোভাবে আমাকে এটার উপরে পাওয়ারটা সমান করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, 2-এর উপর 3 গুণ 5-এর উপরও আমরা 3 আনব। 5-এর উপর 3 যদি আনি, 3 ডট 5-এর উপরে 2 থাকবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে 2 গুণ 5 এর উপরে আমরা 3 দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার বেশ সমান করার জন্য এটা 1 হবে, ভুলে গেছি, 3 যদি দিয়ে দিই, যেহেতু আমার 4 এখানে 1 হবে, তাহলে এখানে আমরা 5 লিখব। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, 5 দুগুণ 10, 10-এর উপরে পাওয়ার হচ্ছে 3, এখানে গুণ 5। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে 3 মানে 10-এর উপর 3 মানে 3টা শূন্য মানে 1000, তারপর 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি হয়ে যায় 5000। তাহলে ব্যাপারটা এভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। হাসান যেটা করেছে এটা ভুল করেছে, আসলে প্রকৃতপক্ষে সূচকের যদি ভিন্ন যদি বেস অথবা ভিন্ন যদি পাওয়ার থাকে তাহলে মানে ঘাত, সেটা আমরা এভাবেই কিন্তু করতে পারি। মনে রাখতে হবে, হয় বেস সমান থাকতে হবে, না হলে পাওয়ারকে সমান রাখতে হবে, তাহলে আমরা অঙ্কটা সুন্দরভাবে করতে পারবো। এবং এখানে যে বিষয়টা বললো সেটা আমরা করে দেখালাম। তো ঠিক আছে, আমরা পরবর্তী আমরা অন্য নিয়ম যেটা বলা হচ্ছে সূচকের ভাগ, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তো আশা করি সাথে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো পর্বে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।